দেখো কি বলছে, 250 মিটার লম্বা সুতো দিয়ে একটি ঘুড়ি ওড়াচ্ছি। সুতোটি যখন অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে থাকে এবং সুতোটি যখন অনুভূমিক রেখার সঙ্গে 45 ডিগ্রি কোণ করে, তখন প্রতি ক্ষেত্রে ঘুড়িটি আমার থেকে কত উপরে থাকবে হিসাব করে লিখি। এদের মধ্যে কোন ক্ষেত্রে ঘুড়িটি বেশি উঁচুতে থাকবে তা নির্ণয় করি। দেখো, ঘুড়িটি বলছে 250 মিটার লম্বা সুতো দিয়ে একটি ঘুড়ি ওড়াচ্ছে। ঠিক আছে, 250 মিটার সুতো। তাহলে ধরে নাও সুতোর গোড়ার অবস্থান এখানে। সুতোর গোড়ার অবস্থান এদিকে থেকে থাকে, তাহলে ঘড়িটি উপরে থাকবে। তাহলে ধরে নাও ঘড়িটা কোথায় আছে? এখানে আছে। তাহলে এখান থেকে এইটুকুর দূরত্ব কত সেটা বার করতে বলছে, উচ্চতা বার করতে বলছে। তাহলে ঘড়িটি কত ডিগ্রি, ঘড়িটি কোথায় আছে? এটা যদি এ ধরি, এটা বি, এটা সি। প্রথম ঘড়িটি কত ডিগ্রি কোণে আছে? 60 ডিগ্রি কোণে আছে। কত ডিগ্রি কোণ? 60 ডিগ্রি কোণে লিখলাম। আবার ঠিক একই ভাবে কি হচ্ছে, ঘুড়িটি যখন 45 ডিগ্রি, শুধু যখন অনুভূমিক রেখার সঙ্গে 45 ডিগ্রি কোণ করে, তখন প্রতি ক্ষেত্রে তখন কত ডিগ্রি উপরে থাকে? 45 ডিগ্রি কোণ। 45 ডিগ্রি কোণটা যখন আসবে, তখন কিন্তু ঘুড়িটা একটু অবস্থানটা আলাদা আসবে। তো দেখো, আমি এটা খ্যাটটা পরে লিখছি। 45 যখন আসবে, তখন কি সুতোটা নিচে নামবে। 45 কোণ মানে কি? সুতোটা নিচে নামবে। যখন নিচে নামবে, তখন ঘুড়িটি দেখো এইখানে থাকবে, ঘুড়িটি এখানে থাকবে, আর সুতোটা এই দিক এখানে, কিন্তু এখান থেকে কিন্তু এটার উচ্চতা বার করতে হবে। এটা তার এটা কি আছে? ডি বিন্দুতে অবস্থান করছে। তাহলে এটা হচ্ছে 45 ডিগ্রি কোণ, আর এই টোটালটা হচ্ছে 60 ডিগ্রি কোণ। এবার বিষয়টা হচ্ছে এ সির দূরত্ব আর সিডির দূরত্ব একই থাকবে, কেননা সুতো কিন্তু কম বেশি হয়নি। তাহলে মনে রাখতে হবে, এটা যদি এটা 250, এটাও কত হবে? 250। তোমাদের আমি আবার জিনিসটা ক্লিয়ার করছি। এবার ঘুড়ি তো সবসময় একরকম ওড়ে না। সি বিন্দুতে সুতোর গোড়ার অবস্থান। কোন একজন ব্যক্তি সি বিন্দুতে দাঁড়িয়ে ঘুড়িটি উড়াচ্ছে। ঘুড়িটি আছে 60 ডিগ্রি কোণে। 60 ডিগ্রি কোণে যখন ঘুড়িটা আছে, তখন এ বিন্দুতে ঘুড়িটি উঠছে। ঘুড়িটি এ বিন্দুতে উঠছে, তখন উপরে আছে। এবার উপরে যখন আছে, তখন এখান থেকে ঠিক এখান থেকে নিচের অবস্থানটা কোথায়, কত আসতেছে সেটা বের করতে হচ্ছে। আবার বলছে, এবার ঘুড়িটি যখন 45 ডিগ্রি কোণ, 45 ডিগ্রি কোণ মানে কি? ঘুড়িটি নিচে নেমে যাচ্ছে। ঘুড়িটি কি কোথায় নামছে? নিচে নামছে। যখন ঘুড়িটি নিচে নামছে, তখন এখান থেকে এটার দূরত্ব কত? নিচে যখন নামছে, তখন কি সুতোটা কি একটু দিকে আসবে, নিচের দিকে নামবে, মানে এদিকে একটু হালবে। তাই এটা হচ্ছে কত ডিগ্রি? 45 ডিগ্রি। এটা হচ্ছে 60 ডিগ্রি। তার তখন তখন কিন্তু এসির মান 250, আবার সিডির মান কিন্তু 250 হবে। এবার প্রশ্ন বলছে আমাদের বি থেকে ডি, এটা বড় একটা 90 ডিগ্রি, কিন্তু এটার মান কত বলছে? এ থেকে বি, এটার মান কত বলছে? এবার তোমাদের প্রশ্ন দেখো, বলছি এটা কি লম্ব, এটা কি লম্ব, এটা কি অতিভুজ, এটা কি অতিভুজ। অতিভুজ আমরা প্রত্যেকেই জানি, লম্ব আর বাই অতিভুজ সমান কি হয়? সাইন। এটা মাথায় রাখবে, লম্ব আর অতিভুজ কি হবে? সাইন। তাহলে এটা মনে রাখবে, তাহলে কিন্তু তোমাদের কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি এবার ছবিটা আশা করি বুঝতে পারছো। তাহলে এবার লিখবো, ধরি ঘুড়িটির সুতোর গোড়ার অবস্থান সি বিন্দু। দেখো সি বিন্দু, কমা দেব। ঘুড়িটি যখন
45 ডিগ্রি 60 ডিগ্রি উন্নতি কোণে উঠতে থাকে, তখন ঘুড়িটির অবস্থান এ বিন্দু। আবার যখন ঘুড়িটি 45 ডিগ্রি কোণে উঠতে থাকে, তখন ঘুড়িটির অবস্থান কি আছে, দ্বিবিন্দু। দেখো, তাহলে যা আমরা এঁকেছি তাই লিখে নিলাম। এবার কি লিখবে, চিত্র থেকে পাই কমা এসি সমান সমান কি আছে, সিডি সমান সমান 250 মিটার। কারণ সুতো বাড়ানো হয়নি, কমানো হয়নি, যা আছে তাই। এবার কি বলছে, বি থেকে ডি কোশ্চেন মার্ক, এ থেকে বি কমা দিয়ে এ থেকে বি সমান সমান কোশ্চেন মার্ক। কি দেওয়া আছে, কোণ এ সি বি, কোণ এ সি বি কত, 60 ডিগ্রি আছে, কমা কোণ ডি সি বি সমান সমান 45 ডিগ্রি। তাহলে হয়ে গেল। এবার প্রথম তোমাদের যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজটা লেখো। ত্রিভুজ এ বি সি থেকে পাই, লিখবে সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই। এবার এখানে কাহিনী আছে, দেখো আমাদের কি দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে, বের করতে বলছি কি, লম্ব বের করতে বলছি, লম্ব। তো লম্ব বাই অতিভুজ কি হয়, লম্ব অতিভুজ সাইন হয়। তাহলে লিখবে লম্ব বাই অতিভুজ, লম্ব কি আছে, এ থেকে বি, লিখবে এ বি বাই অতিভুজ কি আছে, এ সি, লিখো এ সি সমান সমান সাইন কত ডিগ্রি আছে এখানে, ত্রিভুজ এ বি সি 60 ডিগ্রি, লিখবে সাইন 60 ডিগ্রি। এ বির মান দেওয়া নেই, এসির মান আছে 250, সাইন 60 হচ্ছে √3/2। এবার বা 2 এর সাথে এবি গুণ করতে 2ab সমান সমান 250 √3, বা ab সমান সমান কি হবে, 250 √3, 2 ছিল গুণ ভাগ হয়ে গেল, 2 কে 2 125 দুগুণী 250। সুতরাং ab সমান সমান 150 √3। একটা উত্তর চলে এলো। এবার কি লিখবে, আবার দেখো একটা উত্তর চলে এলো। আবার আরেকটা ত্রিভুজ আছে কি, বি সি ডি। আবার লিখবে, তোমরা নিচে লিখবে, আমার নিচে জায়গা নেই তাই তোমরা নিচে লিখবে, আমি পাশে লিখছি। আবার সমকোণী ত্রিভুজ বি সি ডি থেকে পাই, সিডি থেকে পাই, বি সিডি থেকে পাই, কি পাই, লম্ব বাই ভূমি। লম্ব, এটা লম্ব আর কি আছে, অতিভুজ। তাহলে লম্ব কি আছে, বিডি, লিখলাম বিডি, অতিভুজ কি আছে, সিডি বা বিসি সমান সমান সাইন কত ডিগ্রি, 45 ডিগ্রি, লিখলাম সাইন 45 ডিগ্রি। বিডির মান দেওয়া নেই, সিডির মান দেওয়া আছে 250 মিটার, সাইন 45 মানে 1/√2, বা
বিডির সাথে √2 গুণ করা হয় বিডি √2 সমান 250 অক্ষে 250 বা বিডি সমান 250 √3 গুণ ছিল কি হবে ভাগ, এটা করণ করে দাও, √2 এখানেও আসবে, একটা উপরে চলে যাবে। এবার দেখো বা বিডি সমান দেখো 250 √2 আছে, লিখলাম √2 সাথে √2 গুণ করা শুধুমাত্র 2 হয়, 125 দুগুণে 250, সুতরাং বিডি সমান কি হলো 125 √2। তাহলে দেখো আমাদের অঙ্কটা শেষ হলো। তার উত্তর লিখবে ঘড়িটি যখন 60 ডিগ্রি কোণে ওড়ে তখন ঘড়িটি আমার থেকে 150 মিটার উঁচুতে থাকে, আবার যখন ঘড়িটি 45 ডিগ্রি কোণে ওড়ে তখন আমার থেকে 125 মিটার উঁচুতে থাকে। এবার কি বলছে, এদের মধ্যে কোন ক্ষেত্রে ঘড়িটি বেশি উঁচুতে থাকবে? লিখবে এদের মধ্যে ঘড়িটি যখন 60 ডিগ্রি কোণে ওড়ে তখন ঘড়িটি বেশি উঁচুতে থাকবে। আশা রাখছি উত্তর তোমরা লিখতে পারবে, উত্তর তোমরা লিখে নেবে। আচ্ছা লিখে দিচ্ছি, চলো তাহলে কি লিখবে, ঘড়িটি যখন 60 ডিগ্রি কোণে ওড়ে তখন আমার থেকে 125 মিটার ওপরে, আবার যখন ঘড়িটি 45 ডিগ্রি কোণে ওড়ে তখন আমার থেকে 125 মিটার ওপরে থাকে। হয়ে গেল দুটো উত্তর। এবার পরের যে উত্তরটি হবে, এদের মধ্যে কোন ক্ষেত্রে ঘড়িটি বেশি উঁচুতে থাকে? লিখবে, আমি একটি লাইন মুছে দিচ্ছি, দেখো লিখবে এদের মধ্যে এদের মধ্যে 60 ডিগ্রি কোণে ঘড়িটি বেশি উঁচুতে থাকবে। এদের মধ্যে 60 ডিগ্রি কোণে ঘড়িটি বেশি উঁচুতে থাকবে। দেখো উত্তরটা হচ্ছে এইটুকু লিখে দিলাম, এটা লিখে নিবা। আশা করি প্রত্যেকে অঙ্কটি বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। চ্যানেলে যারা নতুন এসেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নেবে। চলো এরপরের অঙ্ক দেখো। অঙ্ক করার সময় আগে অঙ্কটা ভালো করে পড়ে নেবে, প্রত্যেকেই অঙ্ক পারবে। কি বলছে দেখো, উড়োজাহাজের একজন যাত্রী কোনো এক সময় তার এক পাশে হাওড়া স্টেশন এবং ঠিক বিপরীত পাশে শহীদ মিনারটি যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি অবনতি কোণে দেখতে পান। ওই সময়ে উড়োজাহাজটি যদি 545 মিটার উঁচুতে থাকে তাহলে হাওড়া স্টেশন ও শহীদ মিনারের দূরত্ব নির্ণয় করি। দেখো আমরা প্রত্যেকেই জানি উড়োজাহাজ পড়তে যাচ্ছে উড়ে, ধরো এই রেখা বরাবর, দেখো ধরো এই যে রেখাটা আছে এই রেখা বরাবর উড়োজাহাজটি যাচ্ছে, ঠিক আছে? এটা এক্স দিলাম, এটা ওয়াই দিলাম। এবার দেখো এই রেখা বরাবর কিন্তু যাচ্ছে। এবার ধরে নাও
এই যে রেখা বরাবর যাচ্ছে এইখানে কোন একটা বিন্দু থেকে, যে বিন্দুটা দিলাম সি বিন্দু, সি বিন্দু থেকে প্রথমে কি করছে, এদিকে তাকালো, এদিকে দেখতে পাচ্ছে কি বলতে, দেখতে পাচ্ছে হাওড়া স্টেশন। কি বলছে? হাওড়া স্টেশন। অর্থাৎ এইখানে ধরে নাও এই সরলরেখা বরাবর এ বিন্দু দিলাম, এখানে বি বিন্দু দিলাম। এ বিন্দুতে আছে হাওড়া স্টেশন, হাওড়া স্টেশন। আর দেখো এই বি বিন্দুতে আছে শহীদ মিনার। কি আছে? শহীদ মিনার। ধরো শহীদ মিনার। তাহলে এ বিন্দুতে আছে, আমরা একটু ভালো করে লিখে নিতে পারবো। তাহলে এ বিন্দুতে আছে কি? হাওড়া স্টেশন, হাওড়া স্টেশন। আর এই বি বিন্দুতে আছে শহীদ মিনার, শহীদ মিনার। দেখো এ বিন্দুতে হাওড়া স্টেশন, বি বিন্দুতে শহীদ মিনার ধরে নিলাম। এবার ব্যক্তিটি এই এক্স ওয়াই সরলরেখা যখন উড়োজাহাজ করে যাচ্ছে তখন সি বিন্দু থেকে দেখছে প্রথম দিকে এই বিন্দু থেকে কি দেখছে? হাওড়া স্টেশন। তাহলে এখান থেকে যখন দেখছে তখন তার সরলরেখাটা কি হচ্ছে? এইখান এই রেখা বরাবর কিন্তু তার দৃষ্টিটি আসতেছে। তাহলে এই যে কোণটা উৎপন্ন হলো এটা হলো 60 ডিগ্রি অবনতি কোণ। অবনতি কোণ মানে উপর থেকে নিচের দিকে দেখছে। এবার দেখো ঠিক এই বিন্দু থেকেই আবার এটা দেখার পরে ঠিক এই সি বিন্দু থেকেই আবার সে এদিকে তাকালো, তার বিপরীত পাশে, বিপরীত পাশে দেখতে পেল এই যে ডি বিন্দুতে শহীদ মিনার। এ বিন্দুতে দেখতে পেল হাওড়া স্টেশন, বি বিন্দুতে দেখতে পেল শহীদ মিনার। এটা দেখতে পেল 30 ডিগ্রি অবনতি কোণে। এবার এই যে উড়োজাহাজের যাত্রী, এই উড়োজাহাজের যাত্রী যাচ্ছিল মাটি থেকে 545 ফুট 3 মিটার উঁচুতে, 545 ফুট 3 মিটার উঁচু দিয়ে যাচ্ছিল। এবার প্রশ্ন বলছে এ থেকে বি বিন্দুর দূরত্ব কত? তাহলে দেখো আমরা কি দেখতে পেলাম, চিত্রের মধ্যে কি দেখতে পাচ্ছি? সি বিন্দুতে উড়োজাহাজের কোনো একজন যাত্রী, উড়োজাহাজের কোনো একজন যাত্রী সি বিন্দু থেকে 60 ডিগ্রি অবনতি কোণে হাওড়া স্টেশন এ বিন্দুতে, ঠিক তার বিপরীত পাশে 30 ডিগ্রি অবনতি কোণে বি বিন্দুতে শহীদ মিনার দেখতে পান। এটাই দেখো আমাদের মূল অঙ্ক। তাহলে চলো আমরা ধরে নিচ্ছি। তাহলে কি হচ্ছে? তাহলে এই যে কোণটা আছে এই কোণটার একান্তর কোণটা হবে এটা 60 ডিগ্রি। আবার এই কোণটার একান্তর কোণটা হবে এটা কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি। তাহলে তোমরা এবার লিখবে ধরি কমা, প্রশ্ন থাকলে তোমরা করবে উড়োজাহাজের কোনো একজন যাত্রী সি বিন্দু থেকে ষাট ডিগ্রি অবনতি কোণে, দেখো কি বল 60 ডিগ্রি অবনতি কোণে, 60 ডিগ্রি অবনতি কোণে এক পাশে 60 ডিগ্রি অবনতি কোণে এ বিন্দুতে লেখা, এ বিন্দুতে হাওড়া স্টেশন এবং ঠিক তার বিপরীত পাশে সি বিন্দু থেকেই 30 ডিগ্রি অবনতি কোণে বি বিন্দুতে শহীদ মিনার দেখতে পান। লিখুন দাঁড়ি। এবার চিত্র থেকে কি পাই? দেখো
চিত্র থেকে পাই কমা এ বি সমান সমান এ বি প্লাস ডিবি। ভালো করে লক্ষ্য করো, এ বি, এ থেকে বি সমান কি হবে, এডি আর ডিবি যোগ করলে পাবো, তাই লিখলাম এডি প্লাস ডিবি, কমা দিলাম। এ থেকে ডি মান দেওয়া নেই, সমান সমান কোশ্চেন মার্ক চিহ্ন। ডি থেকে বি মান দেওয়া নেই, ডি থেকে বি সমান সমান কোশ্চেন মার্ক চিহ্ন দিলাম। সি থেকে ডি মান দেওয়া আছে 545√3, কমা এবার দেওয়া আছে কোণ ইসিবি বা লিখতে পারি কমা কোণ কি লিখতে পারি বিসি, আগে এটা লিখে নিই, এসিএক্স সমান সমান একান্তর কোণ কি দেওয়া আছে ডিএসি সমান সমান 60 ডিগ্রি, কমা কি লিখব কোণ বিসিওয়াই সমান সমান একান্তর কোণ চিহ্ন দেব, কি দেওয়া আছে ডিবিসি কত ডিগ্রি আছে সমান সমান 30 ডিগ্রি। তাহলে আমাদের এটুকু দেওয়া আছে। এবার আমরা দুটি ত্রিভুজ পেয়েছি, এডিসি একটা ত্রিভুজ, ডিবিসি একটা ত্রিভুজ, তাই লিখব সমকোণী ত্রিভুজ এডিসি থেকে পাই, একটু ভালো লক্ষ্য করো, এটার মান দেওয়া আছে, এটাকে বলা হয় লম্ব, এটা বের করতে বলছে, এটা কি বলা হয় ভূমি, এটা কি ভূমি, তাহলে কি আসলে লম্ব বাই ভূমি, লম্ব কি হচ্ছে সিডি, লিখবো আমরা সিডি, ভূমি কি দেওয়া আছে এ থেকে ডি, লিখলাম এডি সমান সমান ট্যান কত আছে 60 ডিগ্রি, লিখলাম ট্যান 60 ডিগ্রি, বা সিডির মান কত আছে 545√3, 545√3, নিচে কি আছে এডি সমান সমান ট্যান 60 এর মান কত আছে √3, নিচে কিছু নেমে 1 আছে, এডির সাথে √3 গুণ করো কি হবে, এডির সাথে √3 গুণ করতে হবে, এডি √3 সমান সমান 545 সাথে 1 গুণ করতে হবে 545√3, বা এডি সমান সমান কি হবে 545√3 বাই এই যে √3 গুণ আছে এটা কি হবে ভাগ হবে, এই √3 কেটে দেব, সুতরাং এডি সমান সমান হতে আছে 545, এবং এডি সমান সমান কি লিখব 545, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম ত্রিভুজ হয়ে গেল। এবার লিখবো, এটা দেখো নিচে আমার জায়গা নাই, আমি পাশে লিখছি, তোমরা কিন্তু নিচে লিখবে, আবার সমকোণী ত্রিভুজ লিখবে, আবার সমকোণী ত্রিভুজ বিডিসি থেকে পাই, বিডিসি থেকে পাই কি পাই, এটা দেওয়া আছে লম্ব কি আছে ডিসি, লিখলাম ডিসি বাই কি দেওয়া আছে ভূমি ডিবি, লিখলাম ডিবি, তাহলে লম্ব বাই ভূমি কি হয় ট্যান কত ডিগ্রি আছে 30 ডিগ্রি, লিখলাম 30 ডিগ্রি। দেখো এবার ভালো করে লক্ষ্য করো, ডিসির মান দেওয়া আছে 545/3, ডিবির কোনো মান দেওয়া নেই, সমান সমান tan 30 ডিগ্রি আছে 1/√3, বা ডিবির সাথে 1 গুণ করতে হয়, ডিবি সমান সমান 545 লিখলাম গুণন
√3 সাথে √3 গুণ করে কত হয়? শুধু 3। এবার লিখব সুতরাং ডিবি সমান সমান 3 5 15 5 হাতে আছে 1, 3 4 12 হাতে রাখে 13 3, 3 5 15 হাতে রাখে 16। তাহলে কত আসলো? 1645। এবার আমরা লিখতে পারি এ বি। সুতরাং এ বি সমান সমান কি আছে? এ ডি প্লাস ডিবি, লিখলাম ডিবি। এডির মান কত আছে? 545, লিখলাম 545 প্লাস ডিবি মান কত আছে? 1635। এবার দেখো 1635 আর 545 যদি যোগ করি কত আসে? 5 5 10 0 হাতে 1, 4 3 7 হাতে রেখে 8, 16 আর 5 হাতে 21, 2180। কত আসলো? 2180। তাহলে দেখো কি বলছে? হাওড়া স্টেশন ও শহীদ মিনারের দূরত্ব কত? তো উত্তর হলো সুতরাং হাওড়া স্টেশন ও শহীদ মিনারের দূরত্ব কত আছে? 2180 মিটার। কি লিখবে? 2180 মিটার। তাহলে দেখো এই অঙ্কটাও হয়ে গেল। আশা রাখছি তোমরা প্রতিটি অঙ্ক বুঝতে পারছো, এই অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরও যদি তোমাদের কোথাও সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টে তোমরা জানাবে, এবং তোমাদের যে কোনো অঙ্কের প্রয়োজন হলে সেটাও কমেন্টে জানাবে। যদি অঙ্কটি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও। চ্যানেলে যারা নতুন এসেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নেবে। চলো এরপরের অঙ্ক। দেখো এখন আমরা করব 14 নম্বর অঙ্কটি। কি বলছে? এটা কিন্তু পরীক্ষার জন্য ভালো কমন। একটি 3তলা বাড়ির ছাদে 3.3 মিটার দৈর্ঘ্যের একটি পতাকা আছে। একটি পতাকা দণ্ড আছে 3.3 মিটার। রাস্তার কোনো এক স্থান থেকে দেখলে পতাকা দণ্ডটির চূড়া ও পাদদেশের উন্নতিকোণ যথাক্রমে 50 ডিগ্রি ও 45 ডিগ্রি হয়। 3তলা বাড়িটির উচ্চতা হিসাব করে লিখি। ধরে নাও এবার 3তলা বাড়ির ছাদের উচ্চতা এবং পতাকা দণ্ডটি ধরে নাও এতটুকু লম্বা। চলো বাঁকা হয়ে গেল দাগটি, এটা ধরে নাও। এবার এইখানে ধরো এটা ধরলাম রাস্তার কোনো একটা বিন্দু, এটা এ, এটা রাস্তার কোনো একটা বিন্দু বি, সি হচ্ছে 3তলা বাড়ি, এই সি আছে সি এ, অর্থাৎ এ সি 3তলা বাড়ির ছাদের উচ্চতা। আর এই যে ডি বিন্দুটা আছে সিডি সমান সমান পতাকা দণ্ড, পতাকার উচ্চতা। এই সিডি সমান সমান কি বলছে? একটি 3তলা বাড়ির ছাদে, এ থেকে সি 3তলা বাড়ির ছাদ, এই ছাদে কি আছে? 3.3 মিটার দৈর্ঘ্যের একটি পতাকা আছে। তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে 3.3 মিটার, এখানে এইটুকু হচ্ছে 3.3 মিটার। রাস্তার কোনো এক স্থান থেকে দেখলে, তো রাস্তার স্থান হচ্ছে এটা রাস্তা বি বিন্দু থেকে দেখছো, পতাকা দণ্ডের চূড়া, চূড়া বলতে এটা, চূড়া বলতে এটা, তাহলে এই চূড়ার থেকে যদি আমরা বি বিন্দু থেকে দেখি তাহলে কোণটা হচ্ছে 50 ডিগ্রি। কত হচ্ছে এটা? এটা হচ্ছে 50 ডিগ্রি। আবার বলছে পাদদেশ মানে নিচের অংশটা, পাদদেশ থেকে যদি দেখি তাহলে আমাদের কিন্তু কোণটা হচ্ছে কত ডিগ্রি? 45 ডিগ্রি। দেখো এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, আর এই টোটাল কোণটা হচ্ছে আমাদের 50 ডিগ্রি। ভালো করে দেখে নাও। তাহলে
এসি সমান সমান 3 তলা বাড়ির ছাদের উচ্চতা, সিডি সমান সমান পতাকা। বি বিন্দু, বিটা হচ্ছে রাস্তা, কোন এক বিন্দু থেকে তুমি দেখছো সি বিন্দুতে 45 ডিগ্রি, অর্থাৎ সি বিন্দুতে যখন দেখছো পতাকার পাদদেশ, এটা 45 কোণ। আবার যখন ডি বিন্দুতে দেখছো এটা পতাকার কি অগ্রভাগ। তাই লিখবে, ধরি এটা 14 নম্বর অঙ্ক, ধরি এসি সমান সমান 3 তলা বাড়ির উচ্চতা এবং সিডি সমান সমান পতাকা, পতাকার পতাকা দৈর্ঘ্য, পতাকা দৈর্ঘ্য, পতাকার দৈর্ঘ্য। তাহলে দেখো চিত্র থেকে পাই এসির মান দেওয়া নেই, তাই এসি সমান সমান কোশ্চেন মার্ক চিহ্ন। এবির মান দেওয়া নেই, কমা দিয়ে এবি সমান সমান কোশ্চেন মার্ক চিহ্ন। এবার দেখো সিডির মান দেওয়া আছে, তাই লিখবে সিডি সমান সমান 3.3 মিটার। কোণ এবিসি, কোণ এবিসি 45 ডিগ্রি, কমা কোণ এবিডি, কোণ এবিডি সমান সমান 50 ডিগ্রি। এবার লিখবো সমকোণী ত্রিভুজ, সম্পর্কটা ধরে নিচ্ছি এ বি ডি থেকে পাই, এ বি ডি থেকে পাই লম্ব বাই ভূমি। লম্ব কি এডি অর্থাৎ সিডি, দেখো লম্ব কি হবে সিডি প্লাস এসি, বা ক্লিক করি এ সি যোগ সিডি। দেখো লম্ব এ থেকে সি, সি থেকে ডি, তাহলে লম্ব হয়ে গেল। ভূমি কি আছে এবি, তাহলে লিখবো ভূমি কি আছে এবি, লিখলাম এবি সমান সমান কোণ কত দেওয়া আছে 50 ডিগ্রি, ট্যান কত আছে লম্ব বাই ভূমি, ট্যান 50 ডিগ্রি। বা এসি কোনো মান দেওয়া নাই, সিডি মান দেওয়া আছে 3.3, এবি কোনো মান দেওয়া নেই, ট্যান 50 ডিগ্রি মান প্রশ্ন দেওয়া আছে, দেখো 1.192, 1.192। তাহলে যদি কোনাকুনি গুণ করি কি দাঁড়াবে, এবির সাথে এটা গুণ করলে কি হবে এবি গুণন 1.192 সমান সমান এসি ও খেয়েছি প্লাস 3 কত আছে 3, বা এবি সমান সমান এটা গুণ আছে পাশে কি ভাগ, কি হবে এসি গুণন 3.3 বাই 1.192, এটা আমরা লিখলাম। এবার দেখো এবির মান পেয়ে গেলাম। এবার দেখো লিখবো আবার আবার লিখে কমা দেব, সমকোণী ত্রিভুজ কি আছে দেখো এ বি সি থেকে পাই, এ বি সি থেকে পাই কি পাও লম্ব বাই ভূমি। লম্ব কি আছে এ থেকে সি, লিখো এ সি বাই ভূমি কি আছে এ বি, লেখো এ বি সমান সমান কত হবে, এটার কোণ কত আছে 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি। দেখো কি লিখবে, বা এসির মান দেওয়া নেই, এসি লিখলাম, এবির মান দেওয়া আছে, দেখো এবির মান দেওয়া আছে, তাই এবির মান যা আছে লেখো এসি গুণন 3.3। দেখো এসির মান বসালে
এবির মান বসালে এসি গুণন 3.3 বাই 1.192 সমান সমান tan 45 মান হচ্ছে 1 লিখলাম। ভালো করে দেখে নাও, আমরা লম্ব বাই ভূমি লিখলাম। ত্রিভুজ এ বি সি থেকে পাই লম্ব বাই ভূমি, লম্ব এসি, এসি ভূমিকে আছে এবি, এবি। এবার এসি আছে উপরে, এসি লিখলাম, এবির মানও আছে বের করেছি আমরা। এবির মান এসি গুণন 3.3, এসি গুণন 3.3 বাই 1.192 বাই 1.192 সমান সমান tan 45 মানে 1 লিখলাম 1। এবার দেখো কি হবে, বা দেখো এসি লিখলাম, এসি এই যেটা ভাগের দাগ ভাগটা গুণ হয়ে গেল, তাই 1.192 উপরে, আর এসি গুণন 3.3 এটা আসবে কোথায়, নিচে, তাই তো। দেখো তাহলে তাই যদি আসে, আমাদের একটু মিস্টেক হয়ে গেছে, এটা প্লাস, এটা আমরা গুণ দিয়েছি, এটা প্লাস হবে, হ্যাঁ এটা আমাদের প্লাস হবে, তাই এটাও প্লাস হবে, এটা প্লাস, এটাও কি হবে প্লাস। তো ভালো করে দেখো, এটা কিন্তু প্লাস ছিল তাই এটা প্লাসই হবে, আমার মিস্টেক হয়েছিল, এটা তাই এটা প্লাস থাকবে। এবার দেখো সমান সমান কত আছে, 1 আছে, 1 লিখলাম। এবার যদি কোণাকুণি গুণ করে দেই তাহলে কি হবে, এসি গুণন দেখো 1.192 সমান সমান কি হবে, এসি প্লাস 3.3 বা দেখো এসি গুণন 1.192 প্লাস থেকে আসলে কি হবে মাইনাস এসি সমান সমান হবে 3.3 বা এখানেও আছে এসি, এখানেও আছে এসি, তাই এসিটা কমন নিয়ে নাও। এখানেও আছে এসি, এখানেও আছে এসি, এসিটা কমন নিয়ে নাও, কি থাকছে তাহলে, এসি কমন নিয়ে থাকছে 1.192 মাইনাস এসি থেকে এসি কমন কিছু নেই, 1 আছে, সমান সমান হচ্ছে 3.3। এবার দেখো বা বা আমি সাইডে চলে আসলাম জায়গায়, তাই এসি লিখলাম, এসি এসি লিখলাম, গুণ চিহ্ন দিলাম, 1 থেকে 1 বাদ দাও, এখানে দেখো 1 আছে, এখানে দেখো 1 এর আগে দশমিক নেই, তারপরে আছে, তাহলে 1 থেকে 1 বাদ দাও 0, দশমিক কত হবে 192, 192 সমান সমান আছে 3.3 লিখলাম আমরা 3.3। তোমাদের দেখাচ্ছি 1.192 থেকে যদি আমরা 1 বাদ দেই, দশমিক নামে লিখে দশমিক ধরে নিতে পারি, 2 9 1 1 1 বাদ দাও 0, ঠিক আছে। এবার দেখো বা আমরা এসির মান বার করব, তাই এসি সমান সমান 3.3 লিখলাম, এটা গুণ কি হবে ভাগ হয়ে আসবে 0.192। এবার এই যে দশমিকটা যখন তুলে দেব, দশমিক বদলে উপরে 1 যাবে, পরে ঘরে কটা আছে 1 2 3 3টা শূন্য বসবে, ওপরে দেখো দশমিক আছে, দশমিক বদলে 1 আসলো, দশমিক পরে একটি ঘর একটি শূন্য বসলো, বসালাম। ভালো করে দেখো, এই 1 0 1 0 কেটে দিলাম 3 দ্বারা, 3 11 33, 3 4 3 6 18, 3 4 12। ভালো দেখো 3 4 12 2 হাতে 1, 3 4 18 কে 19, আর 3 11 33। আবার ধরো 4 দ্বারা ভাগ করা যায়, 4 16 64, 4 25 4 25 100। তাহলে বা ভালো করে দেখো, তাহলে এসি সমান সমান কি আসতেছে, 11 আর 25 গুণ করে কত হয়, 4 25 100, 8 25 200, 11 25 275। এই 275 কে 16 দ্বারা ভাগ করো, দেখো কত আসে, 2 7 5, 16 কে 16, 7 থেকে 6 1 1 5, কত হয় 7 16 মধ্যে 102, দেখো 112 মনে হয়, 6 7 42 2 হাতে আছে 1, 7 7 4 11 112। দশমিক নিয়েছি, দশমিক এখানে দশমিক দেব, কেননা এই দেখো 15 তে 12 তো 3 ভাগ করা যায় না, তাই দশমিক নিলাম, এখানে একটা শূন্য,
16 16। এবার 10 দেখো 10 থেকে 6 4, হাতে আছে 1, 2, 3 3 2 1, দশমিক নিচে তাই এটা 0। যদি আমরা দেখো কাছাকাছি নেব, যদি 8 বার নেই তাহলে কাছে যাচ্ছে, 9 বার নিলে বেশি যাচ্ছে, কিন্তু আরো কাছে যাচ্ছে। দেখো এবার 8 বার দেই 16, 6 8 48 8, হাতে আছে 4, 8 4 4 12। আর যদি 9 বার দেই, 16 দ্বারা 9 কে দিলে কত হয় 6 9 54 4, হাতে আছে 5, 9 9 5 14। তাহলে দেখো আছে 140, আসলো 144, 128, কে সব থেকে কাছে? 144 সব থেকে কাছে, তাই 9 বার দিব আমরা। কবার দিব? 9 বার। তাহলে এখানে লিখবে 144, নিচে 4 অবশিষ্ট থেকে যাবে, এটা মাইনাস। তার উত্তর কত হবে? 17.9 প্রায়। তাহলে উত্তর লিখবে কি? 3 তলা বাড়ির উচ্চতা কত? উত্তর লিখবে, সুতরাং নিচে লিখে দেবে 3 তলা বাড়ির উচ্চতা 17.19 মিটার প্রায়। তাহলে এটাই হলো উত্তর। যদি এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে, তোমাদের বুঝার মতো অসুবিধা হয়ে থাকে, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আমি চেষ্টা করব পরের অঙ্কগুলিকে আরো ভালো করে তুলে ধরার জন্য। চ্যানেলে যারা নতুন এসেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নেবে, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার আগে তোমরা পেয়ে যেতে পারো। চলো এর পরের অঙ্ক।